ওট 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 তাকা তাকা তাকা। কুকুরটাও স্তব্ধ হয়ে শুনছে। আজকে আমার বার্থডে, সবাই আমাকে উইশ করে দাও। অঙ্কন শিক্ষিকা ঐন্দ্রিলা সরকার। ঐন্দ্রিলাকেও হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই দিদি ভাইয়ের চ্যানেল। তো তোমরা দিদি ভাই চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে শুভ মহালয়া। প্রথম কথা, আজকের ব্লগটা আমি শুরু করলাম। জানোই তো 4টে বেজে গেছে, মহালয়া শুরু। শুনতেই পাচ্ছ প্রায় বাইরে চলছে, ঠিক আছে। তো দিদি ভাইরই প্রথমে ওঠার কথা ছিল, এখন অবধি উঠতে পারেনি। তো ওকে আমি এখন তুলবো, আমি উঠে গেছি। তো চলো, এই উঠ। কিরে ওই, এত জোরে মহালয়া চালিয়েছে বাইরে, ও তাও ওঠেনি এখন অবধি, ঠিক আছে। তো চলো, ওকে আমি নিজে চালাই ঘরে। শুনতে পাচ্ছ আশা করি তোমরা। আমি ফোনেও চালিয়ে দিয়েছি FM এ। তোকে ডাকি, চলো। কিরে ওঠ, বাইরে এত জোরে মহলা চলছে। ওঠ 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 তাকা তাকা তাকা। ফোনে আমি চালিয়ে রেখে দিয়েছি, বাইরে চলছে, ওর ঘুমের কোনো ইয়ে নেই। 4টে বাজে মনে হয়, 4টে কটা বাজে দেখিনি। তো তোমরা দেখো, পাক্কা 4টে 1 বাজে। এটা বন্ধ করে দিচ্ছি, আমি বাইরেরটাই শুনি। বাইরেরটা শুনতে থাকি, তারপরে আমি আর দিদিভাই গিয়ে ছাদে তোমাদেরকে বাইরের আকাশটাকে খুব সুন্দর করে ভিডিও করে তোমাদের মধ্যে তুলে ধরবো। তো মহালয়ার ভোর মানে একটা বাঙালিদের কাছে আলাদাই আবেগ বলা যেতে পারে। আর 1 সপ্তাহ পুজোর এক্সাইটেড। তো তোমরা কে কীরকম এক্সাইটেড, কতটা এক্সাইটেড জানি সবাই খুব এক্সাইটেড। কে কীরকম তোমাদের ফিলিংস সবাই প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো, একটু পরে ছাদে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। কেমন লাগছে বল আজকে মহালয়া? ঘুম টুম ভেঙে গেছে 4টের মধ্যে। একদিন তো ভাঙতেই হবে না তাড়াতাড়ি। মহালয়া শোনার জন্য আমি একদম ছোটোর থেকেই মহালয়া শোনার জন্য 4টের সময় উঠে যাই। বেসিক্যালি ইউটিউবেই চালিয়েছিল বোন এটা মহালয়াটা, আমি অফ করে দিতে বললাম, কারণ ইউটিউবে চালালে না অনেক সময় কপিরাইট চলে আসবে। আমি FM এ ওই জন্য চালাচ্ছিলাম। ও যে ভিডিওটা চালিয়েছে ওটা কপিরাইট ফ্রি নয়, ওই জন্য অফ করে দিতে বললাম। আর এখন ভাবছি ছাদে যাবো, ছাদে ওই জন্য আমি FM এ চালিয়েছিলাম, যেটা হচ্ছে না, তাই জন্য বাইরে ভালো বাইরে মহলায় শুনি, তারপরে ছাদে গিয়ে আমরা একটু ভিডিওটা করবো। ক্লাবে লোক রয়েছে, কুকুরটাও স্তব্ধ হয়ে শুনছে। তুই দেখ, তোমরা শুধু দেখো, কুকুরটাও স্তব্ধ হয়ে শুনছে। হ্যাঁ, স্তব্ধ হয়ে শুনছে, স্তম্ভ বলছি। এই হলো ভোর 4টের আকাশ। আমরা ছাদে চলে এসেছি ভিডিওটা করার জন্য, তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। জানি না কতটুকু কি তোমরা কথা শুনতে পাচ্ছ, কারণ প্রচণ্ড আমাদের বাড়ির যে গা ঘেঁষে যে লাইট পোস্টটা, তো সেখানেই মাইকটা লাগিয়েছে, তো বোঝা যাচ্ছে না কতটুকু কথা শোনা যাচ্ছে। তো চলে এসেছি ছাদে ভিডিও করার জন্য। আর আমি প্রত্যেক বছরই উঠি, চেষ্টা করি 5টার সময় ওঠার, কিন্তু এই ভোর 4টের সময় কোনো দিন ওঠা হয়নি। শুধু বোন রয়েছে বলেই ও যে কি বলবো, জেগেছিল, ওরা ডেকে দিয়েছে, ঘুমিয়েছিলেন, যাই না কি করেছে, কিন্তু 3:56 থেকে আমাকে ডাকা শুরু করেছে। চলো শুনি। আমি দেখছি এখন তাই আমাদের এই রাস্তাটা দিয়ে প্রচুর লোক যাতায়াত করছে এখন, কেউ ঘুমায়নি, সবাই পিকনিক হচ্ছে। এই যে টানা বাইক যাচ্ছে। তোমরা সকলে একবার এই পরিবেশটা দেখো। এখন বাজে, টাইমটা একটু বার কর, 4:05। আর দেখো, আর আমাদের বাড়ির সামনেই হচ্ছে পুজো হয়, এটা হচ্ছে আমার বাড়ির ছাদ। এই যে
আর এখানে পুজো হয় মানে এক্সাইটমেন্টটা বুঝতেই পারছো কতটা এক্সাইটেড থাকি সারা বছর এই পুজোটার জন্য। জন্মের পর থেকে আমি দেখে আসছি আমাদের মাঠে। আর এই যে দেখো এবার 75 বছর কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। খুব সুন্দরই পুজোটা হচ্ছে, ওই জন্য 4টে বাজার সাথে সাথে এই যে এখানে মাইকে গানটা চালিয়ে দিয়েছে, ওই যে ওই মাইক। দেখো এত ভোরেও লোকজন চলে এসছে মাঠে। 4:30 না আগে। যারা এখন আমার ভিডিওটা দেখছো তারা একটা জিনিস আমাকে কমেন্ট করে জানাও, এটা আমি ওকেও জিজ্ঞেস করছি, ও বলতে পারিনি। সেটা হচ্ছে যে মহালয়াটা সবসময় ভোর 4টের সময় কেন মানে চালানো হয়, বা স্টার জলসা জি বাংলায় যে এই মহালয়াগুলো দেখানো হয় হয়েছিল আই থিঙ্ক 5টার সময়, মানে 5টার সময় দেখানো হয়, মানে 4টে থেকে 5টা এই সময় কেন মহালয়াটা হয়? শেষ হয় মাতৃপক্ষের শুরু হয়। সেটা তুই এখন বলছিস, একটু আগে বলতে পারিনি, গুগল ঘেটে এসছে। না না না, গুগল আমি ঘাটিনি, আমি তখন গুগল ঘেটে এসছে। একটু আগে ওকে জিজ্ঞেস করেছি তো ও বলতে পারেনি বলে আমি ভিডিওটা করছিলাম। আমি জানিও না কিন্তু, ঠিক আছে, আমি জাস্ট আন্দাজে বললাম, কারণ ঠিক আছে, ও ওর মতন গেস করলো, তোমরা তোমাদের মতন আমাকে জানাও। তো এখন ভিডিওটা কন্টিনিউ করব না, এখন এই অবধি রাখবো, কারণ আমাদের এখন প্ল্যানিং হচ্ছে আমরা এখন শেষ করে নিই। আচ্ছা বলে আমি যতটা জানি যে মহালয়া থেকে মাতৃপক্ষের শুরু, সুতরাং ভোরবেলা যখন চালায় তাহলে হয়তো পিতৃপক্ষ শেষ হয়ে মাতৃপক্ষ শুরু হয় বলেই হয়তো করে চালায়, আমার গেস, জানি না। ঠিক আছে তুমি থামো এবার, আমরা এখন একটু বেরোবো 4:30টার সময়, রেডি হয়ে আমরা এখন টিভি দেখতে যাব। স্টার জলসায় জি বাংলায় ধুমতানা করতে করতে যে অসুর বধ হবে, কিন্তু সেগুলো থেকে সব থেকে বেশি যেটা ভালো জিনিস সেটা এখন চলছে, সেটা আমরা তখন ফান করতে বেরোবো রেডি হয়ে, কারণ আমরা 8:30 ঘুমাতে পারিনি, একটুখানি দেখে এসে তারপর ঘুমাবো ভালোভাবে, কারণ এইটুকু অনেকগুলো কাজ আছে। ও তুই এখন বলবো না কি কি কাজ আছে, দেখাতে থাকবো পরপর আমরা ব্লগে। তো চলো চলো রেডি হয়ে বেরিয়ে গেছি আমরা ভোর 5টার টেলিকাস্ট দেখার জন্য। আর এখন বাজে হচ্ছে কটা বাজে দেখা, সেটা দেখবো আমরা 4:47 বাজে। তো 5টার মহালয়াটা দেখতে হবে, তাই জন্য আমরা বেরিয়ে গেছি রেডি হয়ে। চলে এসছে এখন আমরা রওনা দেবো অভিদাদের বাড়ির দিকে। তো চলো ওখানে গিয়ে দেখা, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা। এখনো অন্ধকার যায়নি, খুটখুটে অন্ধকার রয়েছে এখনো। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা যাচ্ছি, ভোর 5টা বাজতে যায়, তাও এখনো সূর্য ওঠেনি, যাই না কটায় সূর্য ওঠে, দেখবো আজকে যে কটায় সূর্য ওঠে। আজকে আমার বার্থডে, সবাই আমাকে ওকে দেখাই যাচ্ছে না। আজকে আমার বার্থডে, সবাই আমাকে উইশ করে দাও। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। চলে এসেছি, তো তোমরাও দেখো সবাই। তাও ঠিক, তারা ঘোরাচ্ছি আবার। এটা কি? ভয়ানক অসুর। সাপের কারণ এটা সাপাসুর, অজগর আসুর। দেখো মা, পুরো তোমার মতো দেখতে। দেবচন্দ্রিমা। এটা দেবচন্দ্রিমার গলা না? হ্যাঁ হ্যাঁ, ওরই গলা, ওরই গলা। খুব ভারী করে বলছে।
স্টার জলসা ঠিকঠাক দেয়, জি বাংলা এরকম অন্য গলা দেয় কেন? ওদের টাকা বেশি দেয়, এদের টাকা কম, বাজেট কম এদের। জি বাংলার স্টার জলসার বাজেট কম, ওই জন্য আর আলাদা করে ভয়েস আর্টিস্ট আনতে পারে না। কিন্তু স্টার জলসা তো মহালয়া দেখতে দেখতে ভোর হয়েই গেল প্রায়, এখন অলমোস্ট 5:30 বেজে গেছে, তাই আলো উঠে গেছে। এটা স্টেশনের রাস্তা, কিন্তু খুব একটা ভিড় নেই, দেখো ফাঁকাই আছে। আই বোন, এই যে আরেকজন চলে এসছে, এখন হচ্ছে অ্যাড চলছে, সেই জন্য আমরা সবাই মিলে বারান্দায় বসে গল্প করছি। আর একজন আছে এইদিকে, এই যে অভাগা। এখানে বসে কর। এই অ্যাবসলিউট বারবিকিউতে নাকি জানো ওই স্টুডেন্ট আইডি কার্ড তো চলো একটু আমরা গল্প করে নিই, আবার পরে তোমাদের সঙ্গে আইডি কার্ড দেখালে ভিডিওটা কন্টিনিউ করছি। কি বললাম আমি? তো আমরা মহালয়া দেখে বাড়ি চলে এসেছি। আর আজকে একটা ভীষণ মজার ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে 5টা থেকে মহালয়া দেখা স্টার্ট করেছিলাম, ড্রেনের মধ্যে পড়েছে এদিকে। 5টা থেকে মহালয়া দেখা স্টার্ট করেছিলাম, তারপরে ওই 5:50 পর্যন্ত দেখেছি মোটামুটি। শুয়ে শুয়ে দেখছিলাম, দেখতে দেখতে এমন ঘুমিয়েছি, পুরো ভস করে আমি ঘুমিয়েছি। আমি জেগে ও পুরো দেখেছি। ও একা দেখেছে, দেখে আমাকে 7:04 বাজে যখন, তখন ডাকছে ওট ওট, মহালয়া শেষ হয়ে গেছে। যাই হোক, তারপর বাড়ি চলে এসে 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। ও 1 ঘন্টা ঘুমিয়ে গানের ক্লাসে গেছিলো। এখন হচ্ছে তারপরে আমি আমার আঁকার ক্লাস করিয়েছি, এখন হচ্ছে আমি বেরোচ্ছি, ও যাচ্ছে না, আমি বেরোচ্ছি হচ্ছে একটা আঁকা কম্পিটিশানে। অ্যাকচুয়ালি আমাদের নিউ ব্যারাকপুরে একটা মানে ছোটো বাচ্চাদেরকে নিয়ে আঁকা প্রতিযোগিতা হচ্ছে, যেখানে নিউ ব্যারাকপুরের সমস্ত আঁকার টিচারদেরকে ইনভাইট করা হয়েছে সংবর্ধনা দেওয়ার জন্য। তো সেখানেই আমার ইনভিটেশন রয়েছে, আমিও যাচ্ছি। তো চলো গিয়ে তোমাদের সাথে আমি দেখা করছি, এবং ছোট ছোট বাচ্চারা কি কি আঁকছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং অঙ্কন শিক্ষক এবং শিক্ষিকা আপনারা অবশ্যই আমাদের এই মঞ্চের সামনে এসে যোগাযোগ করবেন এবং আপনাদের জন্য যে আমরা মডেলটা তৈরি করেছি সেটা অবশ্যই নিয়ে যাবেন। ধন্যবাদ। ওরকম এখন জায়গা নেই তো আমাদের। বরুণ রায়, শান্তনু ভট্টাচার্য, বিশ্বনাথ দে, কাজল চক্রবর্তী, যে আমরা কাগজ দিয়েছি সেই কাগজ। পুরস্কারটা আমাদের কাছে খুব একটা বড় ব্যাপার নয়, কারণ প্রত্যেকে একটা পুরস্কার পেয়েছে, প্রত্যেকের কাছে সেই পুরস্কারটা আছে, সেটা তারা নিয়ে যাবে বাড়ি। আমরা তবু আমাদের বিচারকরা যারা আসবেন তারা বিচার, তার হাতে আফটার 10-এর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা শ্রীমতী তাপসী, একটু হাততালি দেবেন সবাই মিলে। শ্রীমতী তাপসী ঘোষ আমাদের অঙ্কন শিক্ষিকা, তাকে একটু এক কথা বলার জন্য অনুরোধ করব। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আফটার 10-এর পক্ষ থেকে শ্রীমতী তাপসী ঘোষ। আমাদের মাঝে উপস্থিত আছে ঐন্দ্রিলা সরকার। ঐন্দ্রিলা আমাদেরই মেয়ে, আমাদেরই কাছের খুব। অমিতাকে অনুরোধ করব তার হাতে পুষ্পস্তবক এবং পেমেন্টও তুলে দেওয়ার জন্য। ঐন্দ্রিলা সরকার, অঙ্কন শিক্ষিকা ঐন্দ্রিলা সরকার। ঐন্দ্রিলাকেও অনুরোধ করব কিছু বলার জন্য, তবে ঐন্দ্রিলার কবিতা আমরা অবশ্যই শুনব।
সকলকে শুরুতেই জানাই শুভ মহালয়া। ভীষণ ভালো লাগছে এই অনুষ্ঠানে এসে, আরও বেশি ভালো লাগছে কিছু বছর আগে আমিও এই কম্পিটিশানে আসতাম, আমি নিজেও পার্টিসিপেট করতাম। আর আজকের দিনে দাঁড়িয়ে আমার স্টুডেন্টরা এই প্রতিযোগিতায় এসেছে, গতবারও এসেছিল, আমার স্টুডেন্টরা প্রাইজও পেয়েছিল, এই বছরও প্রচুর স্টুডেন্ট এসেছে আমার। আমি চেষ্টা করব আগামী দিনেও আফটার 10-এর পাশে থাকতে, আফটার 10-এর সাথে থাকতে। তারা যেন এইভাবেই বাচ্চাদেরকে সাথে নিয়ে এগিয়ে যায়, এই অনুষ্ঠানটা দীর্ঘদিন ধরে চালিয়ে যায়, আমি এই আশা রাখবো। ধন্যবাদ। হ্যাঁ, অভিদা রিকোয়েস্ট করেছে একটা কবিতা বলার জন্য, কিন্তু আমার শুরুতেই বলছি ভীষণভাবে গলা ভেঙে গেছে, তার জন্য শুরুতেই আমি মার্জনা চেয়ে নিচ্ছি। যেহেতু এই মুহূর্তে সকল ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রীদের অভিভাবক এবং অভিভাবিকারা উপস্থিত, তো তাদের উদ্দেশ্যে আমার এই কবিতাটি। কবি কার্তিক ঘোষের কবিতা, তুমিও বলবে। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি তুমিও বলবে। সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো। সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, ওরে গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে, বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকেও ওর নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলোতে 10খানা গায়ে নামে। সত্যি বলো তো, তুমিও বলবে ওরা নয় কেউ দামি? চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে ওরও হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুখটি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও মেয়েটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাই যে খাঁটি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ঐন্দ্রিলাকে। আমাদের মাঝে উপস্থিত আছে অঙ্কন শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাস। তো সংবর্ধনা নিয়ে চলে এসেছি, এখন ঘরে ঢুকবো, স্নান খাওয়া দাওয়া করব। এবং আজকে যেহেতু মহালয়া আর রবিবার আছে, ছুটির দিন, আমারও বিকেলে কোনো কাজ নেই, তাই ইচ্ছে আছে একটা মানে ঘুরতে যাওয়ার। তো সেটা কোথায় ঘুরতে যাই, সেটা ঠাকুর দেখতে যাই না কোনো জায়গায় ঘুরতে যাই, তো সেটা সারপ্রাইজ থাক, সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, যে বিকেলবেলায় আমরা কোথায় যাচ্ছি কি করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তো আজকের জন্য টাটা।